Today discuss about control of ring frame breakage. তো আজকে আমি আলোচনা করতে যাচ্ছি রিং মেশিনের ব্রেকেজ কিভাবে কন্ট্রোল করা যায়। তো রিং মেশিনের ব্রেকেজ বিভিন্নভাবে কন্ট্রোল করা যায়। কিছু আমি এখানে কিছু পয়েন্ট উল্লেখ করেছি। এর আগেও আমি রিং ফ্রেমের ব্রেকেজ নিয়ে বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম, সেগুলো দেখে নেবেন। তো প্রথম হচ্ছে ড্রাফট অ্যান্ড রিং মেশিন ইজ মোর দেন ড্রাফট অফ রিং মেশিন ইজ মোর দেন রিং ফ্রেম অফ ব্রেকেজ। অর্থাৎ যদি রিং মেশিনের ড্রাফট অতিরিক্ত হয়, বেশি হয়, ঠিক আছে, ড্রাফট যদি আপনার অতিরিক্ত হয় তাহলে কিন্তু রিং মেশিনের ব্রেকেজ বেড়ে যাবে। এই জন্য রিং মেশিনের যে ড্রাফট সেটা কিন্তু আপনার মিনিমামের ভিতরে রাখতে হবে, ঠিক আছে। স্যাডেল গেজ অফ বটম রোল অ্যাজ পার ফাইবার স্ট্রেংথ লেন্থ। অর্থাৎ স্যাডেল গেজ, বটম রোলের যে স্যাডেল গেজ আছে সেটা যদি আপনার ফাইবার স্ট্রেংথ এবং লেন্থের অনুসারে রাখা না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকেজ বেড়ে যাবে, ঠিক আছে, ব্রেকেজ বাড়বে, ব্রেকেজ কন্ট্রোল করা যাবে না, এটাকে কন্ট্রোল করতে হবে। তো আপনার যে ম্যাটেরিয়াল যে টাইপ আছে, যে সেই ম্যাটেরিয়াল টাইপের উপর ভিত্তি করে, যে স্ট্যান্ড লেন্থের উপর ভিত্তি করে দেন হচ্ছে এই স্যাডেল গেজটা করতে হবে, ঠিক আছে। তো ইফ গেজ ইনকারেক্ট দেন ইট উইল বি আনড্রাফট। যদি আপনার সেই গেজ ঠিক না থাকে প্রসেস ওয়াইজ, লেন্থ এবং স্ট্রেংথ ওয়াইজ, সেক্ষেত্রে কিন্তু রিং মেশিনে আনড্রাফট হবে, ঠিক আছে। তো এরপর হচ্ছে ইফ ব্রেক ড্রাফট ইজ লো দেন ইট উইল বি আনড্রাফট। অর্থাৎ ব্রেক ড্রাফট যদি আপনার কম হয়, হ্যাঁ, ব্রেক ড্রাফট যদি আপনার কম হয়, আনড্রাফট হবে। অ্যান্ড ব্রেকেজ অ্যাজ পার টেনাসিটি ম্যাটেরিয়াল টাইপ। তো এটা কিন্তু ম্যাটেরিয়াল টাইপ এবং টেনাসিটির উপরে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। ম্যাটেরিয়ালটা কেমন, যে কটন না সিনথেটিক, ঠিক আছে, এটার উপরে ডিপেন্ড করে। আপনার ধরুন ব্রেকডাপ যদি আপনার কটনের বেলায় 2.13 দেন, কিংবা কটনের বেলায় 1.21 এরকম দেন, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু আপনার কি হবে, 1.25 1.27 যা বেশি দিলে সেক্ষেত্রে কিন্তু ব্রেকেজ বেড়ে যাবে। অর্থাৎ মিনিমাম দিতে হবে প্রসেস ওয়াইজ। সিনথেটিক ধরুন 1.17 দিয়েছেন, এরকম আর কি। এরপর হচ্ছে রিং লো, যেটা বললাম যে কটনে 1.13, সিনথেটিক 1.17, রিং লুপে যে শুধু আমরা বানিয়ে থাকি সেটাতে 1.25 এরকম দিতে হবে। দেন সিমপ্লেক্স টুইস্ট মোর দেন ব্রেকেজে। অর্থাৎ যদি সিমপ্লেক্সে আপনার টিপিআই বেশি দিয়ে থাকেন, প্রসেসর টিপিআইটা বেশি দিয়ে থাকেন, যে হাই টুইস্ট যেটাকে বলে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকেজ বেড়ে যাবে, ঠিক আছে। তো তারপর হচ্ছে সেন্টারিং অফ স্পিন্ডেল ইনকারেক্ট দেন ব্রেকেজ ইনক্রিজ। অর্থাৎ স্পিন্ডেলের যে সেন্টারিং আছে, হ্যাঁ, যদি আপনার স্পিন্ডেল যদি সেন্টারিং ঠিক না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্রেকেজ বাড়তে পারে, ব্রেকেজ আসতে পারে, ঠিক আছে, রিং মেশিন ব্রেকেজ হতে পারে। এরপর হচ্ছে স্পেসার মিসিং। যদি স্পেসার মিসিং থাকে দেন ইট উইল বি আনড্রাফট অ্যান্ড ব্রেকেজ। তো স্পেসার ছাড়া অনেক সময় কি হয়, যে অপারেটর যারা আছে তারা কিন্তু স্পেসার ছাড়াই চালিয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আপনার ব্রেকেজ হবে এবং কি আনড্রাফট হবে, ঠিক আছে। এই হচ্ছে ব্রেকেজ হওয়ার কারণ। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। আজকে পর্যন্ত, পরবর্তীতে নতুন একটি টপিক নেব ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।